আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার ও আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি ডক্টর শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আজকের পাঠে তোমাদের সাথে আছি আমি ফয়েজ আহমেদ, সিনিয়র শিক্ষক গণিত, ডক্টর শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা হাজীগঞ্জ চাঁদপুর। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো কি দেখা যাচ্ছে, একটু ভালোভাবে খেয়াল করো। এখানে কার্বন পরমাণুর সাথে 12, 6, 13, 6, 14, 6 এগুলো কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এগুলো দ্বারা আমরা বুঝতেছি 6 হলো পারমাণবিক সংখ্যা, আর 12, 13, 14 এগুলো হলো ভর সংখ্যা। তাহলে কোনো পরমাণুর যদি পারমাণবিক সংখ্যা একই হয় কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন হয়, তখন তাকে আমরা কি বলি? আমরা পূর্বের ক্লাসে এ বিষয়ে কিছু আলোচনা করেছিলাম যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি একই হয় কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন হয়, তখন তাকে আমরা কি বলি? হ্যাঁ, তাকে আমরা বলি আইসোটোপ। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আইসোটোপের ধর্ম ও ব্যবহার নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি হলো? আইসোটোপের ধর্ম ও ব্যবহার। আইসোটোপ কি এবং এটা কি কাজে ব্যবহার করা হয়। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের পাঠে চলে যাই। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা শিখতে পারবে তা হলো আইসোটোপ ব্যাখ্যা করতে পারবে। আইসোটোপটা কি, কেন হয় তা ব্যাখ্যা করতে পারবে। আইসোটোপের ব্যবহার বর্ণনা করতে পারবে। কোন কোন কাজে এই আইসোটোপটা আমরা ব্যবহার করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে মনোযোগী থাকব। আইসোটোপ, একটু আগে আমরা বলে আসছিলাম, যদি পারমাণবিক সংখ্যা একই হয় কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন হয়, কোনো মৌলের আমরা কার্বনের কথাই ভাবি, যেটা দেখিয়ে আসছিলাম একটু আগে, পারমাণবিক সংখ্যা সমান 6 কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা আমরা জানি, ভর সংখ্যা পাওয়া যায় কিভাবে? পারমাণবিক সংখ্যার সাথে যদি আমরা নিউট্রন সংখ্যা যোগ করি, তাহলে যা পাওয়া যাবে তাহাই ভর। অর্থাৎ নিউট্রনের নিউট্রনের পার্থক্যের কারণেই ভর সংখ্যা ভিন্ন হয়। তাহলে আইসোটোপ হলো সেটা যার পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন, তখন তাকে বলা হয় পরস্পরের আইসোটোপ। শিক্ষার্থী বন্ধুরা, আইসোটোপের প্রকারভেদ আমরা জানি। আইসোটোপ হলো কত প্রকার? আইসোটোপ হলো 2 প্রকার। কি কি? স্থায়ী আইসোটোপ এবং অস্থায়ী আইসোটোপ। তবে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইতেই অস্থায়ী আইসোটোপ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা অস্থায়ী আইসোটোপ নিয়েই আলোচনা করব। অস্থায়ী আইসোটোপটা কি? অস্থায়ী আইসোটোপটা হলো তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ। তাই এই অস্থায়ী আইসোটোপের আরেকটি নাম হলো তেজস্ক্রিয় আইসোটোপ। অস্থায়ী আইসোটোপের আরেকটি নাম হলো তেজস্ক্রিয় আইসোটোপ। আমরা এখন দেখব আইসোটোপের ব্যবহার।
কোথায় কি কাজে আইসোটোপ ব্যবহার করা হয়? আমাদের চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, প্রথমত আমরা যেটা শিখব সেটা হলো ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে আইসোটোপের সাহায্যে মানুষের শরীরে ক্যান্সারের জীবাণু আছে কিনা তা সহজেই নির্ণয় করা যায়। সহজেই নির্ণয় করা যায় মানুষের শরীরে ক্যান্সারের জীবাণু আছে কিনা তা আইসোটোপের সাহায্যেই সহজেই নির্ণয় করা যায়। শুধু তাই নয়, এই আইসোটোপ ব্যবহার করে মানুষের শরীরের ক্যান্সারের জীবাণুটাকে নিষ্ক্রিয় করা হয় এবং এমনকি মেরে ফেলা যায়। আইসোটোপ আমাদের জন্য চিকিৎসা ক্ষেত্রে এক বিপ্লবী পরিবর্তন। এই আইসোটোপ ব্যবহার করেই আমরা ক্যান্সারের জীবাণু আমাদের শরীর থেকে মেরে ফেলতে পারি। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আমরা দেখলাম। তারপরে দেখো কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আমাদের বিভিন্ন গাছপালা পতঙ্গ দ্বারা আক্রান্ত হয়, লতা পাতা এগুলা, ছোট ছোট উদ্ভিদ এগুলা পতঙ্গ দ্বারা আক্রান্ত হয়। এই পতঙ্গকে সরাসরি মেরে ফেলার জন্য এমনকি এবং মানে পতঙ্গ থেকে আমাদের উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। এই আইসোটোপের মাধ্যমেই আমরা আমাদের উদ্ভিদগুলোকে, আমাদের এই ছোট ছোট উদ্ভিদগুলোকে পতঙ্গ থেকে মুক্ত রাখতে পারি। পতঙ্গের নিয়ন্ত্রণ থেকে আমরা আমাদের উদ্ভিদগুলোকে মুক্ত রাখতে পারি। এমনকি মুক্ত রাখার ক্ষেত্রে এই পতঙ্গগুলোকে আমরা মেরেই ফেলতে পারি আইসোটোপ ব্যবহার করে। তাই কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার অনেক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। তারপরে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার করতে পারি। খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার করতে পারি। সেটা কিভাবে? বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আমাদের ফল আক্রান্ত হয়ে থাকে, পচে যায়। বিভিন্ন জীবাণু কর্তৃক আমাদের বিভিন্ন ফল আক্রান্ত হয় এবং এই জীবাণুগুলো ফলগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। এই জীবাণু থেকে ফলকে রক্ষা করার জন্য আমরা আইসোটোপের ব্যবহার করতে পারি, অর্থাৎ জীবাণুগুলোকে আমরা মেরেই ফেলতে পারি আইসোটোপের সাহায্যে। তারপরে আমরা যা পড়লাম তার আলোকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু কাজ করবা। সেটা কি? চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লিখবা। বাড়িতে বসে বসে লিখবা। লেখার পরে এগুলো সংরক্ষণ করবা, হারিয়ে যেতে না যায়। পরবর্তীতে আমাদের মাদ্রাসা যখন খুলবে তখন এই কাজগুলো আমাকে নিয়ে দেখাইবা, আমি তোমাদের এই কাজগুলো দেখব। তবে অবশ্যই যত্ন করে রাখবা যাতে এগুলো হারিয়ে না যায়। তাহলে তোমাদের এই পর্যায়ের কাজটা কি? চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার লিখবা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আরও শিখব কোথায় কোথায় এই আইসোটোপের ব্যবহার করা যায়। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিকগণ গবেষণা কাজে আইসোটোপ ব্যবহার করেন। কোন ভূমিতে আসলে গবেষণা করে কোন ফসল উৎপাদনের জন্য ভালো, কোন মাটি কোন কাজে ব্যবহার করা যায়, কোন জমিনে কোন ফসল ফলানো যাবে, এগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ভূতাত্ত্বিক বৈজ্ঞানিকগণ আইসোটোপের ব্যবহার করে থাকেন। আইসোটোপের ব্যবহারের মাধ্যমেই ওনারা নির্ণয় করতে পারেন আসলে কোন জমিতে কতটুকু কি ব্যবহার করে ওই জমিকে প্রস্তুত করা যায়, কি জীবাণু আছে, ওগুলাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এইগুলা গবেষণার কাজে আমাদের আইসোটোপ ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা কাজ করবা তোমরা। আইসোটোপ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তার একটা তালিকা তৈরি করবা পাঠ্যপুস্তকের আলোকে এবং আজকের পাঠের আলোকে। পাঠ্যপুস্তক এবং আজকের এই পাঠের আলোকে তোমরা একটা তালিকা তৈরি করবা কোন কোন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার করা হয়, তার একটা তালিকা তৈরি করবা। ঠিক তালিকা তৈরি করে সংরক্ষণ করবা, হারিয়ে যেতে না যায়। প্রতিষ্ঠান যখন খুলবে তখন প্রতিষ্ঠানে নিয়ে আসবা, আমাকে দেখাইবে এগুলা। শিক্ষার্থী বন্ধুরা,
আরেকটা কাজ করবা, ভূতাত্ত্বিক বৈজ্ঞানিকগণ গবেষণা কাজে আইসোটোপের ব্যবহার যে করে, কিভাবে করে তাও লিখবা। এই কাজটা করবা, কিভাবে করে, কি কাজ করে, কি ফলাফল নিয়ে আসে। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিকগণ এই গবেষণার কাজে যে আইসোটোপটি ব্যবহার করে ঠিক কি ফলাফল বের হয়ে আসে, এখান থেকে কি উপকারটা হয়, সেই কাজটা তোমরা করবা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তখন যা পড়লাম তার আলোকে আমরা কিছু মূল্যায়ন করব, তোমাদেরকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবা। 1 নম্বর প্রশ্ন, আইসোটোপ কয় প্রকার? আমরা আজকে যা পড়লাম তার ভিতরেই এই উত্তরগুলো আছে। তোমরা যদি মনোযোগী থাকো, অবশ্যই ছিল, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজেই দিতে পারবে। 1 নম্বর প্রশ্নটা, আইসোটোপ কয় প্রকার? আমরা শিখে আসছিলাম, দেখি বলো তো দেখি। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, আইসোটোপ 2 প্রকার। আইসোটোপ 2 প্রকার। অস্থায়ী আইসোটোপ কি বিকিরণ করে থাকে? অস্থায়ী আইসোটোপ কি বিকিরণ করে থাকে? অস্থায়ী আইসোটোপ কি বিকিরণ করে থাকে? হ্যাঁ, অস্থায়ী আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে থাকে। হ্যাঁ, সেই কারণেই অস্থায়ী আইসোটোপের আরেকটি নাম তেজস্ক্রিয় আইসোটোপ। সর্বশেষ প্রশ্ন, ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় কি দ্বারা? ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় কি দ্বারা? হ্যাঁ, আইসোটোপ দ্বারা। আইসোটোপ দ্বারা ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় কি দ্বারা? আইসোটোপ দ্বারা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটা কাজ করবা, আইসোটোপের আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তার একটি তালিকা তৈরি করবা। আমরা আজকের পাঠে যা যা শিখছি তার বাহিরে, এগুলো তো আছেই, তার বাহিরে আর কোন কোন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার করা হয় তার একটি তালিকা তৈরি করবা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে মনোযোগী থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সামনের পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।